ছাত্র আন্দোলনের পর থেকে আমাদের এই যে মাছের ব্যবসায় ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, যার কারণ হচ্ছে রেণুপোনার মরশুমে প্রথম দিক থেকেই আমরা যে খরার সম্মুখীন হয়েছিলাম, যে কারণে প্রচুর তাপদাহ ছিল, আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছিল। যদিও একটু আশার আলো দেখলাম, একটু বর্ষা হলো, ব্যবসায় আমরা সবাই সুন্দরভাবে শুরু করলাম। যেটি সিজনের অর্ধেক চলে গেছে, আর অর্ধেক যা আছে আমরা হয়তো ক্ষতি পুষিয়ে নিতে পারবো, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। প্রতিদিন বেচা কেনা করতো 2 থেকে 3 কোটি টাকা। বিক্রি বর্তমানে এখনই প্রায় সবই বন্ধ, এবং দূর দূরান্তে মাছ যাচ্ছে না, গাড়ি দূর থেকে আসছে না, এবং বিভিন্ন জায়গায় বাধাবিঘ্নতার কারণে আজ প্রায় 1 সপ্তাহ যাবৎ এই ব্যবসা অচল অবস্থা। এই অচল অবস্থার কাটিয়ে উঠতে গেলে এখন যে ক্ষতি আমাদের হয়ে গেছে, এই ক্ষতি আর পুষিয়ে নেওয়া সম্ভব না। এই ক্ষতিই থেকে গেল, এবং আমরা সামগ্রিক মাছ ব্যবসায়ীরা এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠতে পারবো আমরা জানি না। তারপরেও আমরা যে এই ক্ষতির মধ্যে আছি, আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই এবং সুন্দরভাবে আমরা আমাদের ব্যবসায় আবার ফিরে যেতে চাই, এবং দেশ জাতিকে আমরা কিছু দিই এবং কিছু করি, সেইটার ভিতরে আমরা কাজকর্মের মধ্যে থাকতে চাই। তা না হলে আমাদের ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, হয়তোবা না খেয়েই চলতে হবে। সারা যশোরে কয়েক শত কোটি টাকার মৎস্য ব্যবসায়ীদের ঘাটতি গেছে, যে ঘাটতিটা আর এবছরে কখনোই তোলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে সমস্ত বাংলাদেশের থেকে বিভিন্ন জেলার থেকে যেসব মাছ আমরা আমদানি এবং রপ্তানি করতাম, তারপরে ব্যাপক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক ধস নেমে গেছে, কোনো বেচা কিনা নাই এবং কোনো নগদ কোনো অর্থ নাই, যার জন্য আজকে যশোরের মৎস্য চাষিরা হাহাকারে পড়ে গেছে এই 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে গাড়ি না চলাচলের জন্য। আর এটা কাঁচামাল, এটা রাখা যায় না, এটা গোডাউন জাপ করা যায় না, এটা নগদ তুলতে হবে, নগদে বিক্রি করতে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রতিদিন আমাদের এই ফুলের বাজার থেকে 20 থেকে 25 লাখ টাকার ফুল ঢাকা, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যায়। তাতে করে এই অবরোধ এবং জরুরি অবস্থার মধ্যে এই ফুলগুলো আমরা না পাঠানোর কারণে ক্ষতি হয়েছে, এবং প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা ইতিমধ্যে ক্ষতি হয়ে গেছে। আমাদের ফুলটা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহার হয়, এবং এই সমমনাময় একটা সেক্টর। সম্প্রতি যে কারফিউ বা জরুরি অবস্থার কারণে প্রতিনিয়ত যে এই ফুলের রাজ্য থেকে সারা বাংলাদেশে সরবরাহ হয়, সেটা বন্ধ রয়েছে। তাতে করে আমাদের ফুলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা ফুলগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। আমরা চাই জরুরি অবস্থা প্রত্যাহার করে স্বাভাবিকভাবে একটা পরিবেশ ফিরে আসুক, তাতে করে আমাদের এই সমময় ফুল সেক্টরটা উত্তরোত্তর সম্প্রসারণ হয় এবং স্থিতিশীল আসবে। ফুলের রাজ্যের ক্ষতিটা হচ্ছে একটি ফুলও বিক্রি করা যায়নি, এবং আজ 10 থেকে 12 দিন কোনো জেলা শহরে গাড়ি চলিনি। সেই ফুলগুলো তো আমি পাঠাইতে পারিনি, তাহলে তো বিক্রিও হয়নি। সেই কারণে আমাদের ক্ষতিটা আসলে অনেক। আসলে মানুষের মনে সুখ না থাকলে কিন্তু কেউ ফুল কেনে না। তা আমি চাচ্ছি যে সারা বাংলাদেশের মানুষের মনে সুখ আসুক, এবং যান চলাচল, যেটা যোগাযোগ ব্যবস্থা, প্রতিটা জেলা শহরে এই গাড়িগুলো চলাচল করলে আমি ফুলটা পাঠাইতে পারবো। আমাদের যশোর জেলা কৃষির ক্ষেত্রে উর্বর ক্ষেত্র, এখানে প্রচুর পরিমাণে সবজি এবং ফুল উৎপাদিত হয়ে থাকে। এই উদ্বৃত্ত ফুল এবং সবজি দেশের বিভিন্ন প্রান্তে আমরা সরবরাহ করে তাদের চাহিদা পূরণ করে থাকি। আমরা এই কারফিউর ভিতর আমাদের এই ব্যবস্থাটি সচল রেখেছি। আমাদের যেহেতু একটি অমৌসুম চলছে, এবং এই কারফিউর ভিতরে বিভিন্ন অনুষ্ঠানটি না থাকার কারণে ফুলের চাহিদা কম, এবং আমাদের স্থানীয়ভাবে যেটা তৈরি হয়েছে এখানে বিক্রি করে তারা সচল রাখার চেষ্টা করা হয়েছে। এবং সবজির ক্ষেত্রেও আমাদের যে সবজিটা উৎপাদন হচ্ছে, এখানে স্থানীয় চাহিদা পূরণের পরে বাকি সবজি দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রশাসনের সহযোগিতায় সেইটা সরবরাহ করছি। এতে করে স্থানীয়ভাবে আমার যে কৃষি উৎপাদিত যে কৃষক রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আমরা চাই আগামীতে এই দুটো পণ্যকে আমাদের জরুরি পণ্য হিসাবে ঘোষণা করে, যাতে করে আমরা তাদের পরিবহন ব্যবস্থা বা উৎপাদনের পরে যে বিপণন ব্যবস্থাটি সচল রাখতে পারি।